না এটা শুনেন বলে 5 মাস পরে এসে যদি আপনি করতে চান বিভক্তি বাড়বে, বিভক্তি কাটার কোনো ওয়ে নাই ভাই। 5 মাস আগে একটা ঘটনা ছিল, ঘটনা যখন ঘটে তখন যদি আপনি মানে যা কিছু বলতেন সবাই রাজি হইতো, কিন্তু 5 মাস পরে যখন আসবেন এর মধ্যে তো স্বার্থের দ্বন্দ্ব অনেক দূরত্ব চলে গেছে, সবাই এক একজন এক এক দিকে চলে গেছে, এক একজন এক এক কথা বলতেছে। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি, যারা এটা প্রথম দাবিটা করছে এই গণতান্ত্রিক ছাত্র মানে আপনার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ওদের হাবে ভাবে উচ্চারণে মনে হয় না যে ওরাই এককভাবে দাবিদার এই আন্দোলনের। কেউ মানবে? কোনো পলিটিক্যাল পার্টি মানবে এখন? তখন কিন্তু কেউ না করতো না, তখন কিন্তু ওই বাস্তবতা ছিল না যে ঠিক আছে। তখন কি বিএনপিকে বলছে, শেখ হাসিনা বলছে এই আন্দোলনের সঙ্গে বিএনপি আছে, বিএনপিকে নামি নাই বলছে কি না? বলছে। কিন্তু জামাত কি বলছে এর সঙ্গে জামাত শিবির আছে, জামাত শিবির কি বলছে না আমরা নাই বলছে তো ভাই। এখন যদি বলেন যে জামাত শিবির ছিল না এই আন্দোলনে, স্বীকার করবে? করবে না, কারণ একমাত্র বলতে পারেন আমরা গণতন্ত্র মঞ্চে 5ই জুলাই সমাবেশ করে বলেছি এই আন্দোলনের সাথে আমরা আছি, এই আন্দোলন আমাদের আন্দোলন, কারণ আমাদের ছাত্ররা সন্তানরা এই আন্দোলন করছে, বাংলাদেশের যে কোনো ন্যায্য গণতান্ত্রিক আন্দোলন আমাদের আন্দোলন, আমরা আন্দোলন সমর্থন করে উস্কানি আরো বেশি করে দেবো। তাহলে এখন আপনি আমাকে বলেন, আমি জামাত বিএনপির কথা বললাম কারণ তারা তো বড় ভাগিদার, এটা কেউ তখন স্বীকার করছে করে নাই। এখন বলেন সবাই বলবে আমি ছিলাম, আমরা তো সম্পূর্ণ আমাদের নামটা প্রকাশ করিনি বাট আমরা ছিলাম। তাহলে এখন দেখেন আমি একটা আপনাকে এখন বলবো যে আমরা কৌশলের কারণে বলি নাই, এখন কিন্তু এটা হবে। শুনুন একটা কথা আমি বলি আপনাকে, এটা মাথায় রেখেন। এই জিনিসটা হলো কি যে এই যে 5 মাস পরে হঠাৎ তারা কেন অনুভব করলো একটা প্রোক্লেমেশন দরকার? দেখেন যারা করছে ড্রাফট যারা করছে তারা যে বোকা মানুষ তা না, তারা মেধাবী, কোনো সন্দেহ নেই। আমি ড্রাফটে যতটুকু দেখেছি তাদের মাথায় মধ্যে একটা চিন্তা আছে কেন তারা চাচ্ছে। কারণটা আমি বলি, এটা পেছনে যে তাদের কারণটা সেটা হলো গিয়ে দেখেন এক সময় কিন্তু এই অবস্থা থাকবে না দেশের। এখন যেমনি কোথাও গেলে পর আমি সমন্বয়ক বললে যে সম্মানটা পায়, এক সময় হয়তো আমি সমন্বয়ক এটা লুকাতে চাইবে। বাস্তবতা এরকম হতে পারে দেশে, এসে অনেক কিছু হয়। এক সময় ছাত্রলীগ বললে ওসি সাহেব খারাপ পড়তো, এখন ছাত্রলীগ বলে রিক্সাওয়ালা হাত নিয়ে আসে চর মারার জন্য। হয় না রে ভাই? এটা কি ছাত্রলীগ যারা করে, যারা কমিটিতে ঢোকার জন্য লাখ লাখ টাকা খরচ করে কমিটিতে ঢুকছে, তারা কি চিন্তা করছে যে এই ইনভেস্টমেন্ট আমার মাঠে মারা যাবে? চিন্তা করছে? করে নাই তো। সময়ের ফের ভাই বড় খারাপ জিনিস। এখন ওনারাও এই জিনিসটা চিন্তা করতেছেন যে আমি তো এই কাজটা করেছি বলে দাবি করছি, এর কি পরবর্তী সময়ে কোনো আইনগত ভিত্তি থাকবে না? তারা কিন্তু এখানে বলেছে যে এই প্রোক্লেমেশনকে আইনগতভাবে বৈধতা দিতে হবে, মানে পার্ট অফ ল হবে এটা। তো তারা আসলে একটা আইনগত ভিত্তি চাচ্ছে, একটা আইনগত বৈধতা চাচ্ছে। এই আন্দোলন যেটা হয়েছে সেটা আইন মেনেই হয়েছে, যে জিনিসটা নাকি আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় হয়েছিল, মুক্তিযুদ্ধের সময় হয়েছিল। কাজে তাদের এই চাওয়াটা কিন্তু আমি অন্যায় বলি না, চাওয়াটা সঠিক। কিন্তু এখন তাদেরকে এটা কিন্তু খালি চাইলে হবে না, তাদের পাইতে হবে। কার কাছ থেকে পাইতে হবে? এই পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে পাইতে হবে। তো পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে পাওয়ার জন্য যে সম্পর্কের দরকার, সেই সম্পর্কটাকে তারা মেনটেন করে। দু একজন দেখেন তাদের কথাবার্তা শুনেন, মানে তারা তো কাউরই মানে না। তুমি খারাপ, তুমি কি করছো জানি, তুমি কিছুই করেনি, আমরা ফালাইছি, আমরা করছি, এই যারা বলে ভাই এটা পাইতে হবে। পলিটিক্যাল বাংলাদেশে ভাই এখন আমি বলি এদেশের মানুষ এখনো কিন্তু পলিটিক্যাল, এই রিক্সাওয়ালা পর্যন্ত পলিটিক্স বুঝে। আলাপ করে দেখেন, লেখাপড়া জানা পলিটিক্স আপনি আলাপ করে দেখেন, আপনি মানে 2 লাইন জ্ঞান দিয়ে দেবো, আপনি চিন্তা করতে পারেন না সে কি বলবে। তো তাকে আপনি পলিটিক্সের বাইরে নিয়ে যাবেন আর বলবেন যে আমি ছাত্র, আমি করছি, আপনি যে কি করতেছেন এটা তো পাবলিকের মুখোমুখি বলে। হয়তো ঘটনা সত্য কিনা মধ্যে আমি যাই না, কিন্তু পাবলিকের মধ্যে পারসেপশন কিন্তু চেঞ্জ হচ্ছে দ্রুত। এই পাবলিক পারসেপশন কিন্তু ভয়ঙ্কর পাবলিক পারসেপশন। এক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কি বলছে, এই পাবলিক পারসেপশন পরিবর্তন হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির ক্ষেত্রে নাকি সবার ক্ষেত্রে? সরকারের ক্ষেত্রে তো আরো আগে। দেখেন আমি একটা কথা বলি, সাফল্যের কিন্তু কোনো যুক্তি লাগে না। ধরা যাক খেলায় জিততে হবে, ক্রিকেট খেলায় কেউ ভালো খেলে না কিন্তু টিম জিতে গেছে, বুঝছেন, টিম জিতে গেছে। এখন আপনি কি বলবেন? আপনি টিম বলবেন তুমি এটা খারাপ করো, তুমি এটা কিন্তু আর আলোচনা হবে না। কিন্তু
আলোচনাকে টিম জিতে গেছে, এদের সাফল্যের কোনো ব্যাখ্যা লাগে না। সাফল্য ইটসেলফ একটা এক্সপ্লেনেশন। এই সরকার যদি ভালো চালাইতে পারতো, দেশটাকে যদি ভালো চালাইতে পারতো, কোনো ব্যাখ্যারই দরকার লাগতো না, কোনো প্রোক্লেমেশন কিছু লাগতো না। এখন সরকার যখন ভালো চালাতে পারছে না, তখন অনেকে মনে করছে যে বিদায়ের সময় তো হয়ে আসলো, তারপর যদি আমার ধরে আমি কি করব। এই টেনশনে পড়ে এক একজন এক এক রকম কথাবার্তা বলতেছে। কিন্তু সরকার দেশ চালাইতে পারলে ওই এই সমস্ত ঝামেলাগুলো দেখেন, কত এক ধাক্কায় শতাধিক জিনিসের দাম বাড়াই দিচ্ছে, ভ্যাট, সম্পর্ক শুল্ক বাড়াচ্ছে। তো এটা কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। কেন? পলিটিক্যাল গভর্নমেন্ট জানে এটা যে আমি করবো, দুদিন পরে যেন আমি যাবো পাবলিক কাছে ভোট নেওয়ার জন্য, পাবলিক তো আমাকে প্রশ্ন করবে তুমি এটা কি করে বাড়াইছো। এদের তো কোনো জবাবদিহিতার কোনো দায় দায়িত্ব নাই। আমি বাড়াই দিলাম, আমার কোনো জবাবদিহিতা নাই, আমার টাকা দরকার, আমি টাকা আনবো, সবই ঠিক আছে। কিন্তু তারা যেটা করতেছে, এই এখন দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আন্দোলন একটা বেরোচ্ছে। প্রথমে বাইরে হোটেল, তারপরে বাইরে ওষুধ, তারপরে বাড়িতেছে কাপড়, ধীরে সব বাইরে থাকবে। এবং অনেকগুলি জায়গায় সরকারকে আপোষ করতে হবে। এটা কি এই যে বলছিলাম না, নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। আবারও বলছি, এই গভর্নমেন্ট নন সিরিয়াস টাইপের।